আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির জগৎ নিয়ে এমন একটা আলোচনা করব যা দেখলে বুঝতে পারবেন কিভাবে এই প্রযুক্তি আমাদের প্রতিদিনের জীবনকে একেবারে গোড়া থেকে বদলে দিচ্ছে। ব্যাপারটা শুধু গ্যাজেট বা ইন্টারনেটের নয়, বরং মানব সভ্যতার এক অবিশ্বাস্য অগ্রযাত্রার গল্প। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আপনাদের জন্য একটা ছোট ধাঁধা। একটু ভাবুন তো, উত্তাল মাছ সমুদ্রে মাছ ধরছেন এমন একজন জেলে, নিজের ক্ষেতে যত্ন করে ফসল ফলাচ্ছেন এমন একজন কৃষক, আর পরীক্ষার রেজাল্টের জন্য ভুকধুক করতে থাকা একজন শিক্ষার্থীর মধ্যে মিল কোথায়? আপাতদৃষ্টিতে মনে হতে পারে এদের মধ্যে কোনো সম্পর্কই নেই, তাই না? কিন্তু বাস্তবে অত্যন্ত শক্তিশালী একটা অদৃশ্য সুতো তাদের সবাইকে একসাথে বেঁধে রেখেছে। ব্যাপারটা একটু খুলে বলি। ধরুন, ওই জেলের কাছে থাকা ছোট্ট রেডিওটার কথা। হঠাৎ সাগরে ঝড় উঠলে এই রেডিওর মাধ্যমেই তিনি দ্রুত খবর পেয়ে যান এবং নিরাপদে তীরে ফিরে আসতে পারেন। অন্যদিকে নেত্রকোনার একজন সাধারণ কৃষক হয়তো টিভিতে কৃষিনির্ভর কোনো অনুষ্ঠান দেখেই সম্পূর্ণ বিদেশি একটি ফল, স্ট্রবেরি চাষের আইডিয়া পেয়ে গেলেন। শুধু তাই নয়, সেটা কাজে লাগিয়ে তিনি দারুণ ফলনও পেলেন, আর বাজারে বিক্রি করে পেয়ে গেলেন বেশ বড় অঙ্কের মুনাফা। এবার ওই শিক্ষার্থীর কথায় আসি। আগে পরীক্ষার রেজাল্টের দিন স্কুলে গিয়ে নোটিশ বোর্ডের সামনে ভিড় করার সেই উৎকণ্ঠার কথা মনে আছে নিশ্চয়ই। এখন কিন্তু দৃশ্যপট সম্পূর্ণ আলাদা। ঘরে বসেই মুহূর্তের মধ্যে একটা ছোট্ট মোবাইল এসএমএসের মাধ্যমে একজন শিক্ষার্থী জেনে যাচ্ছে তার কাঙ্ক্ষিত জিপিএ 5.00 পাওয়ার খবর। এক নিমিষে এমন আনন্দদায়ক খবর পাওয়ার এই যে ম্যাজিক, এটাও ওই একই অদৃশ্য সুতোরই কাজ। আর সেই জাদুকরী সুতোটি হল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি। এই পর্যায়ে আমরা আমাদের আলোচনার প্রথম মূল অংশে চলে এসেছি, উপাত্ত বা ডেটা এবং তথ্যের মধ্যকার পার্থক্য। এই জীবন বদলে দেওয়া গল্পগুলোর পেছনের মূল মেকানিজমটা বুঝতে হলে আমাদের খুব বেসিক একটা জায়গায় যেতে হবে। আচ্ছা, এই সংখ্যাগুলোর দিকে একটু তাকান তো। 98, 100, 100, 96, 50 আর 95। হঠাৎ করে এগুলো দেখলে যে কেউ একটু বিভ্রান্ত হবেন, তাই না? কোনো কনটেক্সট বা প্রসঙ্গ ছাড়া এগুলো স্রেফ কিছু অর্থহীন সংখ্যা। প্রযুক্তির ভাষায় এগুলোকেই বলা হয় উপাত্ত বা কাঁচা ডেটা। এর নিজস্ব কোনো অর্থ বা ব্যবহার নেই যতক্ষণ না এর সাথে আমরা কোনো উদ্দেশ্য জুড়ে দিচ্ছি। কিন্তু এবার দেখুন ম্যাজিকটা কিভাবে ঘটে। এই সংখ্যাগুলোর সাথে যখন আমরা একটা প্রেক্ষাপট যুক্ত করলাম, ধরুন জানতে পারলাম যে এগুলো আসলে রিমি নামের একজন শিক্ষার্থীর বিভিন্ন বিষয়ের প্রাপ্ত নম্বর, বাংলায় 98, ইংরেজিতে 100 বা বিজ্ঞানে 96, তখন কিন্তু পুরো ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে গেল। ডেটাকে যখন আমরা কোনো নির্দিষ্ট উদ্দেশ্যে প্রসেস বা প্রক্রিয়াজাত করি, ঠিক তখনই সেটা জাদুকরীভাবে অর্থবহ তথ্য বা ইনফরমেশনে রূপান্তরিত হয়। তথ্যের এই রূপান্তরটা আসলে একটা নলেজ পিরামিড বা জ্ঞান পিরামিডের মতো কাজ করে। একেবারে নিচে থাকে কাঁচা উপাত্ত বা ডেটা, সেটা প্রসেস হয়ে তৈরি হয় ইনফরমেশন বা তথ্য। এবার সেই তথ্যকে যখন আমরা আমাদের অভিজ্ঞতা আর চিন্তাশক্তি দিয়ে বিশ্লেষণ করি, তখন তা পরিণত হয় জ্ঞানে। আর সেই অর্জিত জ্ঞানকে যখন আমরা সঠিক জায়গায় কাজে লাগাতে শিখি, সেটাই হয়ে ওঠে প্রজ্ঞা বা উইজডম। এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অংশে, ডিজিটাল যুগ এবং এর বিবর্তন। তথ্যের এই যে অভাবনীয় প্রবাহ, এটা কিন্তু রাতারাতি তৈরি হয়নি। ইতিহাসের পাতা উল্টালে আমরা দেখব যোগাযোগের মাধ্যমগুলো কিভাবে ধাপে ধাপে বিবর্তিত হয়েছে। শুরুতে মানুষ শুধু মুখে কথা বলে তথ্য বিনিময় করত। এরপর এলো পাথর বা গাছের বাকলে খোদাই করে লেখার যুগ। এরপর কাগজের আবিষ্কার পুরো চিত্রটাই বদলে দিল। তথ্যের বিস্তার বাড়ল বহুগুণ। এরপর টেলিফোন আবিষ্কারের মাধ্যমে দূরের মানুষের সাথে যোগাযোগের পথ খুলে গেল। আর সর্বশেষ ওয়্যারলেস বা তারবিহীন প্রযুক্তির কল্যাণে পুরো পৃথিবীটাই যেন আক্ষরিক অর্থে মানুষের হাতের মুঠোয় চলে এলো। যোগাযোগের এই যুগান্তকারী বিপ্লবের হাত ধরেই জন্ম নিয়েছে গ্লোবাল ভিলেজ বা বৈশ্বিক গ্রাম ধারণাটি। এর মানে হল ডিজিটাল ইলেকট্রনিক্স আমাদের মাঝখানের ভৌগোলিক দূরত্বকে প্রায় শূন্যে নামিয়ে এনেছে। হাজার হাজার মাইল দূরে থেকেও চোখের পলকে একে অপরের সাথে যুক্ত হওয়া যাচ্ছে। আমরা বাস্তবে পাশাপাশি না থাকলেও তথ্য প্রযুক্তির কল্যাণে ভার্চুয়ালি আমরা সবাই যেন এখন একটিমাত্র ছোট গ্রামেরই বাসিন্দা। কি অদ্ভুত, তাই না? আর এই প্রযুক্তিগত উদ্ভাবনের গতি কতটা তীব্র তা বুঝতে শুধু কম্পিউটারের বিবর্তনের দিকে তাকালেই চলবে। একসময় কম্পিউটার বলতে বোঝানো হতো বিশাল বিশাল ঘরজোড়া সব মেশিনকে, যেগুলো মূলত খুব সাধারণ কিছু হিসাব নিকাশ করত। আর আজ সেই বিশাল মেশিন রূপান্তরিত হয়ে ঢুকে পড়েছে আমাদের পকেটে, স্মার্টফোন, ট্যাবলেট বা ল্যাপটপ হিসেবে। পকেটে থাকা এই ছোট ডিভাইসগুলো অতীতের সেই দানবাকৃতির কম্পিউটারের চেয়েও হাজার গুণ বেশি শক্তিশালী। আমাদের আলোচনার এই পর্যায়ে আমরা দেখব কিভাবে এই প্রযুক্তি সামগ্রিকভাবে আমাদের জীবনযাত্রার প্রতিটি ক্ষেত্রে রূপান্তর ঘটাচ্ছে।
সত্যি বলতে কি আইসিটি কেবল যোগাযোগের মাধ্যমই বদলায়নি, এটি আমাদের জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রকে ছুঁয়ে গেছে। শিক্ষা ব্যবস্থা, আধুনিক চিকিৎসা, বিজ্ঞান ও গবেষণা, কৃষিকাজ, পরিবেশের পূর্বাভাস, বই প্রকাশনা, ব্যাংকিং লেনদেন থেকে শুরু করে শিল্প ও সংস্কৃতি, কোথায় নেই প্রযুক্তির ছোঁয়া। চলুন এর চমৎকার কয়েকটি উদাহরণ একটু খতিয়ে দেখি। প্রযুক্তি কিভাবে সরাসরি মানুষের জীবন বাঁচায় তার সবচেয়ে বড় প্রমাণ হল স্যাটেলাইট। উপগ্রহ বা স্যাটেলাইট থেকে পাওয়া ছবি বিশ্লেষণ করে আজকাল প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় উপকূলে আঘাত হানার অনেক আগেই তার নিখুঁত অবস্থান আর গতিপথ বের করে ফেলা যায়। ফলে রেডিও এবং টেলিভিশনের মাধ্যমে আগে থেকে মানুষকে সতর্ক করে হাজার হাজার অমূল্য প্রাণ বাঁচানো সম্ভব হচ্ছে। এটা কিন্তু আক্ষরিক অর্থেই একটা গেম চেঞ্জার। আবার শিল্প এবং বিনোদনের জগতেও প্রযুক্তির প্রভাব জাস্ট অবিশ্বাস্য। অত্যন্ত শক্তিশালী কম্পিউটারের জটিল সব প্রোগ্রামিং আর গ্রাফিক্স ব্যবহার করে এখনও বিলুপ্ত হয়ে যাওয়া টি-রেক্স ডাইনোসরকেও 3D অ্যানিমেশনের সাহায্যে পর্দায় একদম জীবন্ত করে তোলা যায়। দেখে মনে হবে যেন সত্যি সত্যি চোখের সামনে দাঁড়িয়ে আছে। এবার একটু ভেবে দেখুন, একদিকে আমরা একটা ছোট্ট ইবুক রিডারের ভেতরে হাজার হাজার বই সংরক্ষণ করে আস্ত একটা লাইব্রেরি পকেটে নিয়ে ঘুরছি, অন্যদিকে চিকিৎসাবিজ্ঞানে আধুনিক যন্ত্রপাতির সাহায্যে কোনো ধরনের বড় অস্ত্রোপচার ছাড়াই শরীরের ভেতরের বা হৃৎপিণ্ডের একদম নিখুঁত ছবি তুলতে পারছি। এই দুই মেরুর অবিশ্বাস্য সব কাজই সম্ভব হচ্ছে প্রযুক্তির জাদুতে। তো এত কিছুর পর এবার আমরা আমাদের আলোচনার শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে চলে এসেছি, আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ। একসময় সারা বিশ্বেই একটা ধারণা ছিল যে দেশের মাটির নিচে যত বেশি সোনা বা তেলের খনি আছে, বা যে দেশের বড় বড় সব কলকারখানা আছে, তারাই সবচেয়ে ধনী। কিন্তু সেই দিন এখন আর নেই। বর্তমান বিশ্বে সম্পদের সংজ্ঞা একেবারেই বদলে গেছে। নতুন এই যুগে পৃথিবীর আসল সম্পদ কোনো জড় পদার্থ বা ভৌত বস্তু নয়, বরং মানুষের মেধা, জ্ঞান এবং উপাত্ত বিশ্লেষণ করার ক্ষমতা। যে দেশের মানুষ শিক্ষিত এবং আইসিটি ব্যবহার করে নতুন জ্ঞান সৃষ্টি করতে পারে, আজকের দিনে তারাই প্রকৃত সম্পদশালী। তাহলে শেষে এসে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, এমন একটা পৃথিবীতে যেখানে মানুষের জ্ঞান এবং তথ্যই হল চূড়ান্ত ক্ষমতা, সেখানে এই দ্রুতগামী জ্ঞানভিত্তিক গ্লোবাল ভিলেজে ভবিষ্যৎ গড়তে আমরা এই শক্তিশালী প্রযুক্তিকে ঠিক কিভাবে কাজে লাগাব? এই প্রশ্নটার উত্তরই হয়তো নির্ধারণ করে দেবে আমাদের আগামী দিনের পৃথিবীর রূপরেখা। একটু ভেবে দেখবেন। আজকের এই বিশ্লেষণে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।